হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। আজ আমরা এক অসাধারণ যাত্রায় রওনা দিচ্ছি, যেখানে তুষারাবৃত হিমালয়ের কোলে রঙিন সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে একটি মায়াবী শহর। এই শহরটি শুধু সিকিমের রাজধানী নয়, এটি একটি জীবন্ত ক্যানভাস, যেখানে ইতিহাস, সংস্কৃতি আর আধুনিকতার মেলবন্ধন ঘটেছে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা পাহাড়ের শৈলপিল পথ বেয়ে চলেছি একটি অপূর্ব সুন্দর শহর গ্যাংটকের দিকে। কল্পনা করো, তুমি হাঁটছো এমজি মার্গের ব্যস্ত রাস্তায়, যেখানে দোকানগুলোতে ঝুলছে রঙিন তিব্বতী পতাকা, বাতাসে ভাসছে মোমোর সুবাস, আর দূরে দাঁড়িয়ে আছে বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। এই ভিডিওতে আমরা গ্যাংটকের ইতিহাস, শিল্প, সংস্কৃতি, খেলাধুলা, বিখ্যাত ব্যক্তিত্ব এবং আইকনিক স্থাপনাগুলোর গল্প শুনব। তাই তোমার ব্যাকপ্যাক গুছিয়ে নাও, কারণ আমরা এখনই শুরু করছি এই মনোমুগ্ধকর যাত্রা। আর একটি কথা, এই ভিডিও শেষ হওয়ার আগেই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে তুমি আমাদের পরবর্তী অ্যাডভেঞ্চার মিস না করো। চলো শুরু করা যাক। গ্যাংটকের গল্প শুরু হয় শতাব্দীর গভীরে, যখন এই শহর ছিল হিমালয়ের একটি ছোট্ট গ্রাম। গ্যাংটক শব্দটির অর্থ হলো পাহাড়ের চূড়া, আর এই নামটি এসেছে এর ভৌগোলিক অবস্থান থেকে। 1840 সালে এনচে মঠ নির্মাণের পর গ্যাংটক একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ তীর্থস্থান হিসেবে আত্মপ্রকাশ করে। 1894 সালে সিকিমের তৎকালীন চোগিয়ালবা রাজা থুতোব নামগিয়াল রাজধানী স্থানান্তরিত করেন গ্যাংটকে, আর তখন থেকেই এই শহরের আধুনিক ইতিহাসের সূচনা হয়। 1900 শতকের শুরুতে গ্যাংটক ছিল ভারতের কলকাতা আর তিব্বতের লাসার মধ্যে বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। রেশমপথের ব্যবসায়ীরা এখানে থামতেন, আর এই শহর ধীরে ধীরে একটি সাংস্কৃতিক ও বাণিজ্যিক হাবে পরিণত হয়। 1975 সালে সিকিম ভারতের একটি রাজ্য হিসেবে যুক্ত হয়, আর গ্যাংটক হয়ে ওঠে এর রাজধানী। এই শহরের ইতিহাসে বৌদ্ধ ধর্ম, লেপচা ও ভুটিয়া সংস্কৃতি এবং নেপালি ঐতিহ্যের গভীর প্রভাব রয়েছে, যা আজও এর রাস্তায়, মঠে এবং উৎসবে প্রতিফলিত হয়। এই ইতিহাস গ্যাংটককে শুধু একটি শহর নয়, বরং একটি জীবন্ত ঐতিহ্যের প্রতীক করে তুলেছে। এবার চলো জেনে নিই এই শহরের শিল্প ও সংস্কৃতির কথা। গ্যাংটকের শিল্প ও সংস্কৃতি এমন একটি সম্পদ যা এই শহরকে হিমালয়ের একটি সাংস্কৃতিক রত্ন করে তুলেছে। এখানকার শিল্পের কেন্দ্রবিন্দু হল থাংকা পেন্টিং, যা বৌদ্ধ ধর্মীয় শিল্পের একটি প্রাচীন রূপ। এই রঙিন ক্যানভাসে বৌদ্ধ দেবতা, মণ্ডলা এবং আধ্যাত্মিক গল্প ফুটে ওঠে। গ্যাংটকের বাজারে গেলে তুমি দেখবে হস্তশিল্পের সম্ভার, তিব্বতী কার্পেট, কাঠের খোদাই এবং রূপার গহনা। এই শিল্পের পেছনে রয়েছে লেপচা, ভুটিয়া এবং নেপালি কারিগরদের দক্ষতা। সিকিমের ঐতিহ্যবাহী ড্রাগন মোটিভ আর রঙিন ডিজাইনের পোশাকও এখানে খুব জনপ্রিয়। এবার সংস্কৃতির কথা বলি। গ্যাংটক একটি বহু সাংস্কৃতিক শহর, যেখানে ভুটিয়া, লেপচা, নেপালি এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বাস করেন। এখানকার উৎসবগুলো এই বৈচিত্র্যের প্রতিফলন। লোসার বা তিব্বতী নববর্ষ, যা জানুয়ারি-ফেব্রুয়ারিতে চাম নাচের সঙ্গে উদযাপিত হয়, তা এখানকার সবচেয়ে বড় উৎসব। এছাড়া দশাইন, তিহার, বুদ্ধ জয়ন্তী এবং গ্যাংটক ফুড অ্যান্ড কালচার ফেস্টিভ্যাল পর্যটকদের কাছে বড় আকর্ষণ। এখানকার খাবারও সংস্কৃতির একটা বড় অংশ। মোমো, থুকপা আর চাং ছাড়া গ্যাংটকের অভিজ্ঞতা অসম্পূর্ণ। এই খাবারগুলো শুধু স্বাদই নয়, এই শহরের ঐতিহ্যের গল্প বলে। গ্যাংটক শুধু শান্তির শহর নয়, এটি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটি স্বর্গ। হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় এখানে ট্রেকিং, প্যারাগ্লাইডিং এবং মাউন্টেন বাইকিং খুবই জনপ্রিয়। গোয়েচালা, ডন্ডিয়াক ট্রেক এবং কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্প ট্রেক পর্যটকদের কাছে সবচেয়ে পছন্দের। এছাড়া গ্যাংটকে ফুটবলের একটি বিশাল ক্রেজ রয়েছে। পালজোর স্টেডিয়ামে প্রায়শই স্থানীয় ফুটবল ম্যাচ হয়, যেখানে সিকিমের তরুণরা তাদের দক্ষতা প্রদর্শন করে। শীতকালে এখানে স্কিং এবং স্নোবোর্ডিংও জনপ্রিয় হয়ে উঠেছে। তুমি যদি অ্যাডভেঞ্চার প্রেমী হও, তাহলে গ্যাংটক তোমার জন্য একটি স্বপ্নের গন্তব্য। এবার চলো জেনে নিই এই শহরের কিছু বিখ্যাত ব্যক্তিত্বের কথা। গ্যাংটক শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, এখানকার মানুষদের অবদানের জন্যও বিখ্যাত। সিকিমের ইতিহাসে চোগিয়ালদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। থুতোব নামগিয়াল
যিনি গ্যাংটককে রাজধানী করেছিলেন, তিনি এই শহরের উন্নয়নের প্রতীকৃৎ। আধুনিক যুগে গ্যাংটকের সন্তানদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বাইচুং ভুটিয়া, ভারতের কিংবদন্তি ফুটবলার, যিনি সিকিমের গর্ব এবং গ্যাংটকের তরুণদের জন্য একটি প্রেরণা। এছাড়া স্থানীয় শিল্পী ও লেখকদের মধ্যে পেলিং গ্যাংটকের থাঙ্কা শিল্পীদের অবদানও উল্লেখযোগ্য। এই ব্যক্তিত্বরা গ্যাংটকের নাম বিশ্বের দরবারে তুলে ধরেছেন। এবার চলো দেখে নিই গ্যাংটকের ভৌগোলিক অবস্থান এবং কিভাবে এখানে পৌঁছানো যায়। গ্যাংটক ভারতের উত্তর পূর্বাঞ্চলের সিকিম রাজ্যের রাজধানী। এটি পূর্ব হিমালয় পর্বতমালায় অবস্থিত, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1650 মিটার উচ্চতায়। শহরটি গ্যাংটক জেলার সদর দপ্তর এবং ভৌগোলিকভাবে চীন ও ভুটানের সীমান্তের কাছে অবস্থিত। গ্যাংটকে পৌঁছানো বেশ সহজ। নিকটবর্তী বিমানবন্দর হল প্যাকিয়ং গ্রিনফিল্ড এয়ারপোর্ট, যা শহর থেকে মাত্র 30 কিলোমিটার দূরে। এছাড়া বাগডোগরা বিমানবন্দর থেকে ট্যাক্সি বা বাসে 4 থেকে 5 ঘন্টায় গ্যাংটকে পৌঁছে যাওয়া যায়। নিউ জলপাইগুড়ি রেল স্টেশনও একটি ভালো বিকল্প, যেখান থেকে গ্যাংটক মাত্র 118 কিলোমিটার দূরে। এই অবস্থান গ্যাংটককে পর্যটনের জন্য একটি আদর্শ গন্তব্য করে তুলেছে। এবার চলো দেখি এই শহরের বিখ্যাত স্থাপনাগুলো। গ্যাংটক মানেই তার আইকনিক স্থাপনাগুলো। প্রথমেই আসি রুমটেক মঠে। গ্যাংটক থেকে 23 কিলোমিটার দূরে অবস্থিত এই মঠ সিকিমের বৃহত্তম এবং বৌদ্ধ ধর্মের কার্গিউ সম্প্রদায়ের কেন্দ্র। এর থাঙ্কা পেইন্টিং আর সবুজ পাহাড়ের মাঝে শান্ত পরিবেশ দর্শকদের মন জয় করে। তারপর আছে সোমগো হ্রদ, যেটি গ্যাংটক থেকে 35 কিলোমিটার দূরে একটি হিমবাহী হ্রদ। এর রঙিন জল আর চারপাশের তুষারাবৃত পাহাড় পর্যটকদের মুগ্ধ করে। নাথুলা পাস, ভারত চীন সীমান্তে 14,450 ফুট উচ্চতায় অবস্থিত আরেকটি অবশ্য দর্শনীয় স্থান। এখানে যেতে বিশেষ পারমিট লাগে, কিন্তু এর প্রাকৃতিক সৌন্দর্য সব ক্লান্তি ভুলিয়ে দেয়। এনচে মনাস্ট্রি, যেটি 1840 সালে নির্মিত গ্যাংটকের আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক। এছাড়া এমজি মার্গের খোলা মল, যেখানে ধোঁয়া ও যানবাহন নিষিদ্ধ, পর্যটকদের কাছে একটি প্রিয় স্থান। এই স্থাপনাগুলো গ্যাংটককে একটি অবিস্মরণীয় গন্তব্য করে তুলেছে। এবার চলো আমাদের যাত্রা শেষ করি একটি সুন্দর উপসংহারের মাধ্যমে। বন্ধুরা, গ্যাংটকের এই যাত্রা আমাদের হৃদয়ে একটি বিশেষ ছাপ রেখে গেছে। এই শহর শুধু পাহাড় আর মঠের গল্প নয়, এটি মানুষের উষ্ণতা, সংস্কৃতির বৈচিত্র্য আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যের একটি মেলবন্ধন। তুমি যদি কখনো গ্যাংটকে যাও, তাহলে এমজি মার্গে 1 কাপ গরম চা হাতে নিয়ে কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিও আর অনুভব করো এই শহরের জাদু। তাই যত তাড়াতাড়ি পারো গ্যাংটক ভ্রমণের পরিকল্পনাটি করেই ফেলো। আর এই ভিডিওটি পছন্দ হলে লাইক করো, শেয়ার করো এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আরেকটি অ্যাডভেঞ্চারের গল্পে। ততক্ষণ ভ্রমণের আনন্দে থাকো আর প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যাও। নমস্কার।